নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডটা হচ্ছে পটল রোপণ বা পটল পদ্ধতির সব কিছু এই ভিডিও মধ্যে তুলে ধরবো। তো দর্শক বন্ধু, আমি এসেছি এক চাষি ভাইয়ের জমিতে। তিনি 10 কাঠা জমিতে পটল রোপণ করেছেন। তার কাছ থেকে জেনে নেবো তিনি কী কী সার প্রয়োগ করছেন, আর কতবার জলসেচ দিচ্ছেন, আর কী মাসে রোপণ করতে হয়, সব কিছু তার মাধ্যমে শুনবো। তো দর্শক বন্ধু, যে জমিতে আমি দাঁড়িয়ে আছি এটা হলো পাপড়া পটল। আমাদের গ্রাম্য ভাষায় এখানে পাপড়া পটল বলা হয়। তো আমাদের গ্রামে ম্যাক্সিমাম চাষি ভাই এই চাষটা করছেন পাপড়া পটল। এই পটলের ফলনটা অত্যাধিক ফলন, তো সেই জন্যে সেই সুবিধার্থে চাষিরা এই ফলনটা বেশি করছেন। তো গাছের যেমন গ্রোথ আর তেমন তার ফল। তো দর্শক বন্ধু, ফলটা যেমন সুন্দর, গাছগুলো তেমন সুন্দর, কিন্তু চাষকে কিন্তু ভালোবাসতে হবে। যে চাষি ভাইয়ের কাছে আমি যে এসেছি, তিনি চাষকে সত্যি খুব ভালোবাসে। তার জমিটা দেখুন কত সুন্দর করে তৈরি করে রেখেছেন। দর্শক বন্ধু, সবজিটাও কিন্তু দারুণ খেতে, এই পটলটা পাপড়া পটল। তো দর্শক বন্ধু, চলুন যাওয়া যাক, বেশি আর দীর্ঘায়িত করবো না, চাষিভাইয়ের কাছে চলুন। আচ্ছা, আপনার এই যে জমি, যে পটল রোপণ করেছেন, যদি আমাদের দর্শক ভাইদের একটু বলেন যে কি মাসে রোপণ করতে হয় আর কি মাস থেকে ফলনটা আপনার পরিপক্ক পাবো, যদি বলেন। এখন তো পটল সারা বছরই রোপণ করা হচ্ছে। আমাদের এখানে বর্ষায় জল উঠে যায়, তার জন্যে এবার অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে এই পটলটা রোপণ করা হয়। আর আপনি আপনার এই জমিতে এই পটল রোপণ করেছেন, দেখলাম সুন্দর গাছ হয়েছে। আর জলসেচ ব্যবস্থা কিভাবে করতে হয়, মানে সেচ ব্যবস্থাটা কেমন, মাসে করতে হয় না সপ্তাহে করতে হয়, যদি একটু বলেন। সপ্তাহে বলতে প্রথম জমিতে খোসা হুম, খোসার পরে তারপরে গোড়ায় সার দিয়ে গোড়া বেঁধে দেওয়া, দিয়ে মাটিতে রস না থাকলেই জল দেওয়া হয়। সাধারণত এখন প্রতি সপ্তাহে, এখন গরমের সময় তো সপ্তাহে একদিন জল দিতে হবে। আর কি কি সার প্রয়োগ করছেন? সার আমি প্রথম 10-26 আর অ্যামোনিয়া দিয়েছিলাম। তারপরে খোল আর 14-35 দিয়ে গোড়াটা বেঁধে দিয়ে তারপর সেচ দিয়ে মোটামুটি এখন ভালোই পর্যায়ে দেখছো তো গাছ। হ্যাঁ, গাছ তো খুব সুন্দর করেছেন। আর চাষ তো আপনি মনে হয় ভালোবাসেন খুবই। না, চাষ তো অবশ্যই সব চাষই ভালোবাসি। যে গাছের গ্রোথটা খুব ভালো আছে, এর কি জৈব সার কি প্রয়োগ করছেন না শুধু রাসায়নিক সার? জৈব সার বলতে খোলটা না, ওই খোলটাই জৈব। আর নিম খোল দিয়েছিলাম, সেটা অল্প কিছু দিয়েছিলাম একবার সারে। মোট আমার এই 5বার সার দেওয়া হয়েছে। আচ্ছা, গাছে নিমখোল দিলে কি উপকার পাওয়া যায়? নিম খোল দিলে নিম খোল তো ওই যে এই পটল গাছের এই গিটগিটে হয় আচ্ছা। গোড়ায়, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কম হয়। আচ্ছা, আচ্ছা। তার জন্য ফ্রিডনও দিতে হয়। তো দর্শক বন্ধু, সবই শুনলেন চাষি ভাইয়ের কাছ থেকে। তিনি বললেন এই পদ্ধতিতে আপনি আপনার চাষ করবেন, এই সারগুলো প্রয়োগ করবেন, তাহলে আপনি সফলতা পাবেন। আর এখন বাজার মূল্য কেমন আছেন যদি একটু বলেন? বাজার মূল্য এ হাটে আমার 17 টাকা দিয়েছে। মানে পার কেজি 17 টাকা? পার কিলো 17 টাকা, ও, দাম কমে গেছে। দামটা একটু কমেছে। আবার আশা করা যায় দাম কি আবার বাড়বে? এই গরম থাকতে আর দাম বাড়বে না, আরো দাম কমে যাবে, আচ্ছা। প্রচুর দাম কমে যাবে। তাহলে তো একটা চাষের ক্ষেত্রে খুবই একটা লসে রান করছে মনে হয়। এখন এই গরমের সময় বৃষ্টি হলে আবার দামটা বাড়বে। আচ্ছা, বৃষ্টি হলে দামটা বাড়বে। বৃষ্টি হলে দামটা বাড়বে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই যে পটলটা দেখছি আজকে, কিন্তু পটলের গঠন, পটল গাছের যে গঠনটা দেখছি, আর যে যেমন তার ফল, যে পটলটা হয়েছে খুবই সুন্দর আকৃতি। এটা কি জাতের পটল? এটা হচ্ছে পাপড়া। পাপড়া? হুম এ কোথাকার এটা? এটা আমাদের এই পাপড়া সাধারণত আমাদের এই গ্রামের থেকে লোকাল? নেওয়া হয়, লোকালেরই। আচ্ছা, এটা কি সুস্বাদু একটা পটল, সবজিটা বলে? হ্যাঁ, সুস্বাদু তো পাপড়া পটলই তো খুবই ভালো। আচ্ছা। তো দর্শক বন্ধু, এই পটলের জাতটা হলো পাপড়া। তো অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য।